আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কিভাবে খুব সহজে কাচের বয়ামে কাঁঠাল সংরক্ষণ করা যায়, 1 বছর পর্যন্ত ভালো থাকে। যারা কাঁঠালের মৌসুম শেষ হওয়ার পরেও কাঁঠালের স্বাদ উপভোগ করতে চায়, তাদের জন্য এই পদ্ধতিটি অনেক কাজে লাগবে। কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখানে হচ্ছে আমি প্রথমে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটা হতে হবে শক্ত টাইপের। তো আমার কাঁঠালটা হচ্ছে মোটামুটি আছে, তো কোষগুলো একটু ছোট। তো এখান থেকে আমি কয়েকটা কোষ নিয়ে নিব কাঁঠালের। একটা বাটিতে হচ্ছে আমি পাকা কাঁঠালের কোষগুলো নিয়ে নিতেছি। মিষ্টি এবং অনেক সুস্বাদু এই কাঁঠাল। এরপর কোয়াগুলো সাবধানে বের করে বিচিগুলো আলাদা করে নিব। যদি কোনো আঁশ বা সাদা অংশ লেগে থাকে, সেগুলো পরিষ্কার করে ফেলুন। তো এভাবে করে আমি সবগুলো কোষ নিয়ে নিয়েছি। এখন কোষগুলা থেকে আমি কাঁঠালের বিচিগুলা বের করে নিব। তো এদিকে হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত এরকম করে চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিতে হবে। সংরক্ষণের জন্য আমার শিরা লাগবে এখানে। তো এটা বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। এরকম হালকা জাল দিয়ে এটাকে নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত চিনির শিরাটা তৈরি করতে হবে। তো দেখুন, হয়ে গেছে আমার চিনির শিরাটা। এখন আমি চুলা বন্ধ করে এটাকে নামিয়ে ফেলব। তো এর মধ্যে আমি সংরক্ষণের জন্য একটি কাচের বয়াম নিয়ে নিব। বয়ামটা এবং ঢাকনা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। মনে রাখবেন, বয়ামের ভিতরে যেন এক ফোঁটাও পানিও না থাকে। পানি থাকলে কাঁঠাল দ্রুত নষ্ট হতে পারে, সেজন্য একদম শুকাই নিতে হবে এই কাচের বয়ামটা। এর মধ্যে আমি যে চিনি শিরাটা তৈরি করছি, এটা আমি কাচের বয়ামে ঢেলে দিব। এখন আমি কাঁঠালের কোয়াগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই টিপস আপনারা সবাই ফলো করবেন। আশা করি 1 বছর এভাবে কাঁঠাল ভালো থাকবে। চাইলে ছোট ছোট করে আগে কয়েকটি বয়ামে সংরক্ষণ করতে পারেন, এতে একেবারে পুরো বয়াম খুলতে হবে না। তো দেখুন, আমি সবগুলা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 1 বয়াম হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে হচ্ছে যে লেবুর রস চিপে নিয়েছিলাম, এই যে লেবুর রসটাও দিয়ে দিব এর উপর দিয়ে। এখানে কিন্তু লেবুর রস ইউজ করতে হবে। বয়াম ভরে গেলে শুকনা শক্ত করে ঢাকনি লাগিয়ে দিতে হবে। এরপর বয়ামটি ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। ফ্রিজে রাখলে দীর্ঘদিন পর্যন্ত কাঁঠালের স্বাদ এবং গন্ধ অনেকটাই ঠিক থাকে। যখন খেতে ইচ্ছে করবে, তখন প্রয়োজন মতো একটি বয়াম থেকে বের করে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। কাঁঠাল গলে বা খেতে পারবেন। একবার গলানোর পর আবার ফ্রিজে বয়ামে রাখা ঠিক নয়, তাই একটু প্রয়োজনে ততটুকু নিতে পারবেন। সংরক্ষণের সময় কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। তো এখন আমার বয়ামে ভরা হয়ে গেছে। এখন আমি একটা পানিতে উঠাবো এটাতে। তো এখানে হচ্ছে আমি রাইস কুকারে ভাপ দিয়ে নিব এটাকে। তো কিছুক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব।
এই পদ্ধতিতে সংরক্ষণ করা কাঁঠাল দিয়ে পরে শেক, আইসক্রিম, পায়েস, ডেজার্ট বা বিভিন্ন মজার খাবার তৈরি করতে পারেন। মৌসুম শেষ হলেও কাঁঠালের স্বাদ উপভোগ করা যাবে। তো এখন আমি ঢাকনি উল্টিয়ে দেখলাম কতটা হয়েছে। তো আমার প্রায় হয়ে আসছে এটা। তো আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব। তো দেখুন আমার এটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব একটা চামচ দিয়ে, যেহেতু এটা গরম হাতে ধরা যাবে না। তো দেখুন মাশাআল্লাহ আমার হয়ে গেছে সবগুলা প্রস্তুতি। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের এই সহজ সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।